মাদকাসক্ত কর্মীকে ছাঁটাই করা কাল হয়ে দাঁড়ালো অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব উদ্দিনের জীবনে। পুলিশ জানায়, মাদকাসক্ত হওয়ায় সেচ পাম্পের দায়িত্ব থাকা মান্নানকে অব্যাহতি দেন আফতাব। এতে ক্ষুব্ধ হয়ে সে তার পরিচিত ডাকাত দলের সর্দার আব্দুল হাকিমকে সঙ্গে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। গত ৮ জুলাই রাতে মান্নান ডাকাত দলের ১১ সদস্যকে নিয়ে দেওয়াল টপকে আফতাবের বাড়িতে প্রবেশ করে লুটপাট শুরু করে। এক পর্যায়ে আফতাব ও তার পুত্রবধূ রিভা বাধা দেওয়ার চেষ্টা করলে শ্বাসরোধ করে উভয়কে হত্যা করা হয়। এরপর ডাকাত দল বাড়িতে থাকা নগদ সোয়া ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দ্রুত আসামিদের বিচার নিশ্চিতের দাবি পরিবারের। বাচ্চা একটু স্বাভাবিক হয়েছে আর কি, আগের চেয়ে একটু স্বাভাবিক হয়েছে আমার বাচ্চা, কিন্তু ভিতর যে আতঙ্কটা ওটা তো আর সরতেছে না বাচ্চাটা। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন, আমিও দোয়া করি যে আমার বাচ্চাটা একটু সুস্থ হোক, আর এদের আমি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা যেহেতু হত্যাকাণ্ড ঘটাইছে, সেহেতু আমাদের দাবি হলো যে তাদের সর্বোচ্চ পরিমাণ যে শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, ফাঁসি, এটা আমরা চাই। সোমবার দিবাগত রাতের তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ ঢাকার কমলাপুরে অভিযান চালিয়ে মান্নান ও হাকিমকে গ্রেপ্তার করে। এ সময় নগদ ৬,৫০০ টাকা ও নিহত রিভার ব্যবহৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত ডাকাত দলে আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয় কুড়িগ্রাম থেকে। জেলা গোয়েন্দা শাখার একদম নিরলস পরিশ্রমের কারণে আমরা 14 তারিখ এসে 2জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যারা এই ডাকাতি এবং মার্ডারের সাথে সম্পৃক্ত ছিলেন। এর মধ্যে একজনকার নাম হচ্ছে আব্দুল মান্নান, যিনি এটার মূল পরিকল্পনাকারী ছিলেন, এবং ডাকাত দলের সর্দার, তার নাম হচ্ছে আব্দুল হাকিম। এই ঘটনাটি মূলত ঘটেছিল মান্নানের পরিকল্পনা থেকে। তিনি মূলত ডিসিস্ট যে আফতাব উদ্দিন ছিলেন তার সেচ পাম্পে কাজ করতেন। তো দীর্ঘদিন সেচ পাম্পে কাজ করার পর একসময় ডিসিস্ট আফতাব উদ্দিন জানতে পারেন যে তিনি মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে তিনি জড়িত। এই কারণে তাকে তার সেচ পাম্প থেকে তাকে বের করে দেওয়া হয়। তখন তিনি ক্ষুব্ধ হন এবং একটা শত্রুতা পোষণ করেন। এই শত্রুতার জের ধরে তিনি পরবর্তীতে এই ডাকাত দলকে সংঘবদ্ধ করেন এবং এই নৃশংস ডাকাতি সহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার হাকিমের বিরুদ্ধে 7টি ও আরেক ডাকাত রফিকুলের বিরুদ্ধে 2টি মামলা আদালতে চলমান আছে। জোড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।